হ্যালো স্টুডেন্টস, আজ আমরা চলে এসেছি সুপার ডিভিশন অফ ইনভার্স ফাংশন। সুপার ডিভিশন মানে আজকে যেটা করব, যেগুলো শুধুমাত্র দরকার এই ক্লাসটার উপর, শুধু সেইগুলোকে করব। আর ওর সাথে আজকে 10 ইয়ার্স, এইটার নাম, ক্লাসটার নাম দিয়েছি সুপার ডিভিশন। কার উপর? ইনভার্স ফাংশন। খুব ভালো করে দেখবে, এখানে তোমাদের এই চ্যাপ্টারটার উপর আমি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, সেইগুলোর উপর কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট বা কোন ধরনের অঙ্ক তোমাদের করতে হবে, কীভাবে করতে হবে, কতটা ছোটোতে করতে পারবে, এই পুরোটা আজকের ক্লাসে আমি তোমাদের ডিসকাস করব। যাই হোক, ফার্স্ট অফ অল সব থেকে যেটা দরকারি, তোমাদের সব থেকে যেটা দরকারি লাগে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান। এই মুখ্য মান কি করে বার করব? প্রিন্সিপাল ভ্যালু। এই মুখ্য মান বার করতে গেলে সব থেকে যেটা দরকারি একটা টিক্স আমি বলে দিচ্ছি। একটা গ্রুপ করতে হবে, সব জায়গাতেই গ্রুপ আছে, তত বন্ধুদের মধ্যে গ্রুপ সব জায়গাতে, এখানেও ঠিক তাই। 6টা ইনভার্স আছে: সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স, কট ইনভার্স আর সেক ইনভার্স। এই 6টার মধ্যেও আবার গ্রুপিং আছে, একই রকম। যখনই যাই এই গ্রুপটা, যে বন্ধুরা থাকে না, প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ডরা কজন থাকে, যেখানে যা সব একসাথে, এখানেও ঠিক তাই। তিনজন করে গ্রুপ আছে। এই তিনজন করে আমরা গ্রুপে ভেঙে প্রিন্সিপাল ভ্যালু করবে, খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে। যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম, দেখো এটা এক্স অ্যাক্সিস, ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, 0 π/2 পাই, আর এটাকে নাম দিচ্ছি -π/2। ওকে, এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এইবার দুটো গ্রুপ আছে, গ্রুপ এ নাম দিলাম আর গ্রুপ বি। গ্রুপ এতে আমি নিচ্ছি সাইন ইনভার্স, তার উল্টো হচ্ছে কোসেক ইনভার্স আর ট্যান ইনভার্স। আর গ্রুপ বিতে নিচ্ছি কস ইনভার্স, তার উল্টো সেক ইনভার্স আর ট্যান ইনভার্সের উল্টোটা কট ইনভার্স। দেখো, দুটো গ্রুপে আমি ভাগ করে নিয়েছি। এইবার এই চারটের মধ্যে কোথায় প্রিন্সিপাল ভ্যালু মানে থিটার ভ্যালু কোথায় কোথায় থাকবে সেটাই আমরা শুধু দেখব। প্রথমেই তোমরা যেটা করবে, থার্ড কোয়াড্রেন্টে কিচ্ছু থাকে না, এটা প্রথমেই বাদ দিয়ে দেবে। থার্ড কোয়াড্রেন্টে কিচ্ছু থাকবে না। তা থাকবে কোথায়? তাহলে থাকবে কোথায় সেটাই আমরা এখন দেখব। তাহলে এর যেটা সব থেকে বেশি দরকার, দেখো একদম স্টিক্স বলছি, তার মানে থার্ড কোয়াড্রেন্টটাকে পুরোটাই বাদ দেবে, এখানে কিছু থাকবে না। এইখানে শুধু লিখেছে 0 π/2 পাই -π/2। এইবার গ্রুপের প্রিন্সিপাল ভ্যালু বা থিটার ভ্যালুটা সবসময় -π/2 থেকে π/2 মধ্যে থাকবে। গ্রুপের ভ্যালু মানে হচ্ছে সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স। আর এর মধ্যে π/2 আর -π/2 ট্যান ইনভার্স হয় না, আর কোসেক ইনভার্স 0তে হবে না। এইটুকু শুধু মনে রাখবে। তাহলে যখন গ্রুপে মানে সাইন ইনভার্স, শুধু এইভাবে মনে রাখবে, সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক, সাইন, কোসেক আর ট্যান। এটা কোথায় বসবে? শুধুমাত্র -π/2 থেকে π/2 মানে ফার্স্ট আর ফোর্থ, এইটুকুর মধ্যে থাকবে। ওকে, আর একটা জিনিস যদি আমরা দেখি, তাহলে গ্রুপের গুলো কোথায় থাকবে? -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। আর 0 থেকে পায়ের মধ্যে গ্রুপ বিটা কোথায় থাকবে? 0 থেকে পায়ের মধ্যে। তাহলে গ্রুপের মান থিটার ভ্যালুটা থাকবে সাইন ইনভার্স এক্স বা কসেক ইনভার্স বা ট্যান ইনভার্স এক্স এর ভ্যালু কোথায় থাকবে? -π/2 থেকে π/2 মধ্যে। তাহলে এর ভ্যালুটা কোথায় থাকবে? -π/2 থেকে π/2 মধ্যে। আর এর ভ্যালু হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে। তার মধ্যে ট্যানটা হচ্ছে মানে π/2টা হবে না, আর কোসেক ইনভার্সে হচ্ছে 0 হবে না। এই দুটো বাদ দিয়ে বাকি
আর এখানেও ঠিক তাই, কটের ক্ষেত্রেও এরকম ওটা হবে না। যাই হোক, তা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমি ছোট্ট টিক্সটা তো আমরা গ্রুপ এ আর গ্রুপ বিটা মনে রাখলেই হবে। গ্রুপ এ মানে হচ্ছে সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স, তার মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু কোথায় থাকবে, -π/2 থেকে π/2 মধ্যে, আর গ্রুপ বিতে হচ্ছে 0 থেকে π মধ্যে। এইটুকু শুধু মনে রাখবে, ব্যাস। ছকটা দেখে থার্ডে কিচ্ছু থাকবে না। তা 0, π/2, π, -π/2, এই অবধি আমাদের লাগে। এর পরে আমরা যখন আজকে যে ক্র্যাক করব যে অঙ্কগুলো, সেগুলো হচ্ছে 10 ইয়ার্সের অঙ্ক ইনভার্সে। যেহেতু তোমাদের সামনে এক্সাম আছে, সেই কারণে সুপার ডিভিশন নাম দিয়ে আমি ক্লাসটা করাচ্ছি। এক্ষেত্রে আমি আজকে যে টপিকসটার উপর আলোচনা করব ভ্যারাইটিস অঙ্ক। আজকে যেটা ক্র্যাক করব ইয়ারগুলোকে ক্র্যাক করব, তাহলেই তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। পরপর যে ইয়ার এসেছে 2020টা বাদ দাও, কারণ 2020টা তোমাদের আসবে না। 2019 থেকে পরপর করে একদম 12 সাল অবধি টোটাল এই কত সাল আজকে আমরা কমপ্লিট করব তোমাদের রিভিশন দিয়ে। সেই জন্যই আমি ক্লাসটার নাম দিয়েছি সুপার রিভিশন। তাহলে তোমরা বুঝতে পারবে কোনগুলো ইম্পর্টেন্ট, তোমাদের কোনগুলো জোর দিতে হবে, সব পরপর হয়ে যাবে। এরপর আমরা আর একটা যে সূত্রগুলো মেনলি লাগে, তাহলে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু তোমাদের ক্লিয়ার। শুধু মনে রাখবে গ্রুপ এ আর গ্রুপ বি কোথায় কোথায় থাকে, বাস এইটুকু মনে রাখলেই হবে। এরপর আর একটা ইম্পর্টেন্ট সূত্রে চলেছে। আমরা তোমাদের এখানে পুরো রিভিশন মানে হচ্ছে শুধু সিম্পল যেগুলো সব থেকে দরকারি, যেগুলো কাজে লাগবে ঠিক সেইগুলোকে আমরা আজকে আলোচনা করছি। আরও একটা ইম্পর্টেন্ট অঙ্কে চলে আসছে, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, তোমরা নিশ্চয়ই জানো। এইখানে একটা ফর্মুলাটা তখনই ইউজ করবে যখন xyটা যদি লেস দ্যান 1 হয়। কেন? ফর এক্সাম্পল যদি বলি এইটা কতটা দরকারি দেখো। তোমাদের এর আগে আমি অঙ্ক করেছি tan ইনভার্স 2 প্লাস এইটা বলো tan ইনভার্স 3। এইটা কি এই সূত্রটা ফেলা যাবে? না, যাবে না। কেন? তার কারণই হচ্ছে, কেন যাবে না বলো তো? কারণ এই যে 2 আর 3, আমি তোমার বলেছিলাম 2 আর 3 এই দুটো গুণ করবে, বা এগুলো যদি একের থেকে বেশি থাকে, অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে এই দুটোকে গুণ করে দেখো 6 হচ্ছে, 6 মানে একের থেকে বড়। তার মানে সূত্রটা তখনই ফেলা যাবে যদি এইটা গুণ করে যদি একের থেকে ছোট হয়, তবে ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর xy লেস দ্যান 1, এখান থেকে সূত্রটা আমরা কিভাবে ইউজ করব? তার মানে আমরা ইউজ করব হচ্ছে তখনই ইউজ করা যাবে, আদারওয়াইজ কিন্তু বারবার বলি যতই অঙ্কটা করো কেটে দেবে। তাহলে আমরা তখনই ইউজ করতে পারবো যখন এই দুটো গুণ করে একের থেকে ছোট হবে, কিন্তু এই ক্ষেত্রে করতে পারবো না। তাহলে এই অঙ্কটা কি করে করব? তার জন্য তোমাদের বলেইছিলাম, কি বলেছিলাম? কটে নিয়ে গিয়ে করবে, বা আর একটা সূত্র আছে সেটা আমি লিখিয়ে দিতে পারি যদি তোমরা বলো। কটে নিয়ে গিয়ে করতে পারো, বা আর একটা সূত্র আছে সেটা দিয়েও করলেও হবে। আমি কি লিখিয়ে দেবো আর একটা সূত্র? যদি xyটা ওর থেকে বড় হয়ে যায়, কি বলছো? ঠিক আছে, লিখিয়ে দিচ্ছি। আর একটা, তুমি যদি xyটা যদি একের থেকে বড় হয়ে যায়, তখন সূত্রটা হয়ে যাবে, এইটারই সূত্র বলছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ফেলবো, কি হয়ে যাবে? tan ইনভার্স, এটা সূত্র হচ্ছে পাই, কখন? পাই প্লাস tan ইনভার্স, ভালো করে দেখবে, x প্লাস y বাই 1 মাইনাস xy, তখন হয়ে যাবে পাই প্লাস, যদি তোমার কি হয়ে যায় বললাম, যদি xyটা লেস দ্যান 1 হয় তাহলে তো মিটেই গেল। আর যদি এইটার ক্ষেত্রে কখন, যখন এই সূত্রটা আমি এর আগে করাইনি, xy গ্রেটার দ্যান 1 যদি হয়ে যায়, তাহলে ডাইরেক্ট এই সূত্রটা ফেলতে পারো, বা ওই কটে নিয়ে গিয়ে করতে পারো। তাহলে স্টুডেন্টস, তার মানে আমরা দেখতেই পাচ্ছ, তাহলে এই সূত্রটা কখন ফেলবো? যদি xy লেস দ্যান 1 হয়, আর না যদি একের থেকে বড় হয়ে যায়, তখন আমি করিয়েছিলাম কট দিয়ে করতে পারো, বা এই সূত্রটা ফেলেও করতে পারো যখন xy গ্রেটার দেন। এই সূত্রটাতে এইটা ফেললেও একই অ্যান্সার আসবে। যাই হোক, আমরা চলে এসেছি। ওকে, ফাইন।
দেখো আর একটা ভেরি ইম্পর্টেন্ট সূত্র যেটা আমাদের কাজে লাগবে সেটা আমরা এখন নোট করতে যাচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট সূত্র, তার মানে আমরা তিনটে টপিক এখনো অবধি করছি। প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান, যে ট্যান ইনভার্সের সূত্রটা। আর একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সূত্র, বিশাল কাজে লাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র। কুইক রিভিশন করছি, আছে রিভিশন ক্লাস অন ইনভার্স ফাংশন। কেমন হচ্ছে, ভালো লাগছে ক্লাসটা আশা করি। যাই হোক, টু ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে কি হয়ে যাবে সূত্রটা, একটাই মনে রাখলে হবে, ট্যান ইনভার্স, ট্যান দিয়ে যদি মনে রাখি 1, কি হয়ে যাবে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি 2x বাই, ঠিকঠাক লিখেছি, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর কি আছে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর কি আছে, এটা ট্যান দিয়ে হয়ে গেল। সাইনটা কি করে মনে রাখবে, শুধুমাত্র এটা যদি মাইনাস আছে এটা শুধু প্লাস হয়ে যাবে, যে কোনো একটা মনে রাখলেই হবে। আর কস ইনভার্স হচ্ছে 2x, 2x চলে যাবে, দিয়ে ওখান থেকে পেয়ে যাব 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এইটা বাই এইটা করে দেবে। তার মানে আমি একটা সূত্র মনে রাখি, তাহলেই আমি প্রত্যেকটা সূত্র বাকিগুলো মনে রাখতে পারবো। 2 tan ইনভার্স x এর 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে sin ইনভার্স x এর 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর cos ইনভার্স x এর হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা কি করতে যাচ্ছি, এরপর মোটামুটি যা সূত্রগুলো হলো এইগুলো দিয়ে আমরা কাজ হয়ে যাবে। আরও যেগুলো আছে সেগুলো টুকটাক টুকটাক তোমরা বইয়েতে সূত্রগুলো একবার ভেরিফাই করে নেবে। ওকে, আমরা চলে আসছি এরপর যেটা, সেটা হচ্ছে সব থেকে আজকে আমরা যেগুলো করব, কাকে ক্র্যাক করব, সেটা হচ্ছে ইয়ারের কোশ্চেনগুলো 10 ইয়ার্স বা তোমাদের জেরক্স, যে ইম্পর্টেন্ট, তাহলেই তোমরা বুঝতে পারো। এক এক করে 2019কে আগে টার্গেট করি, ওটাকে আগে কিল করি, তারপর আমরা 2018, 2017 এইভাবে আমরা এগোবো আস্তে 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 আস্তে। ওকে, লেটস ফলো করো, দেখো কি হচ্ছে। এবার আমরা চলেছি 2019কে ক্র্যাক করার জন্য। এখানে দুটো অঙ্কর, একটা 2 নাম্বার, একটা 4 নাম্বার। 6 নাম্বার দিয়েছে, এমসিকিউটা এখন আমি করছি না। এমসিকিউ একটা থাকবে, টোটাল 6 নাম্বার। দেখো যেটা 4 মার্কস 4, এইটা হচ্ছে 2 মার্কস। মোটামুটি প্রতি ইয়ারে গড়ে 6 থেকে 7 নাম্বার একটা এমসিকিউ নিয়ে 7 মার্কস আছে এর একটা চ্যাপ্টার থেকে। মানে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। আজকে আমরা এখন ক্র্যাক করতে আছি 2019। এখানে দুটো অঙ্ক দিয়েছে, 2 sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x, আর একটা যে tan ইনভার্স x। এগুলো পাই বাই 2, আর এইটা থেকে প্রমাণ করতে যাবে x y, x ইকুয়াল টু y ইকুয়াল টু z। তোরা বইয়েতেও আছে, তোরা উদাহরণে খুঁজবে, আমি তাও একবার সলভ করছি। দেখো 2 sin ইনভার্স x, 2 sin ইনভার্স x ইকুয়াল টু কত আছে, হিংস দেবো, আমরা সলভ করবো। এখন 2019কে ক্র্যাক করছি। তা 2 sin ইনভার্স x সমান cos ইনভার্স x, এখান থেকে আমরা কিভাবে কি করতে পারি, এনি আইডিয়া, কোনো আইডিয়া আছে কিভাবে করতে পারি? দেখো খুব সুন্দরভাবে আমি অঙ্কটা করে ফেলবো। দেখো cos ইনভার্স x, আমরা কি জানি, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান কত, পাই বাই 2। তাহলে cos ইনভার্স x এর জায়গায় আমি লিখে দিচ্ছি পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x। তাহলে এইটা এদিকে চলে এলো, তাহলে 3 sin ইনভার্স x সমান কত হয়ে গেল, পাই বাই 2। তাহলে sin ইনভার্স x সমান কত পেয়ে গেলে, পাই বাই 6। তাহলে x সমান কত হয়ে গেল, sin পাই বাই 6। sin পাই বাই 6 মানে কত ডিগ্রি, 30, মানে হচ্ছে হাফ। হয়েছে। দেখো এটা সলভ করতে গেলে x এর ভ্যালু এখানে 0 থেকে 1 এর মধ্যে ছিল, তাহলে অবভিয়াসলি ঠিক আছে। এই অঙ্কটা আমাদের উদাহরণে বইয়ে আছে। যাই হোক, আমি বলে দিচ্ছি কিভাবে করবে। এইখানে যেমন নিয়ম, আমি এই ধরনের অঙ্ক আমি এর আগেও করিয়েছি। এই ধরনের অঙ্ক আমার করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইজ ইকুয়াল টু পাই বাই 2 দিয়ে আছে। এখান থেকে স্টার্ট করব, একটাকে রেখে দিতে হয়, যেমন করেছি আমরা tan ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস tan ইনভার্স z।
তাহলে কত হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই হয়ে যাচ্ছে পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেড। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই কত হয়ে যাচ্ছে, তাহলে এটা সূত্রটা ফেললে কি হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইজ ইকাল টু পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেড, ওটাকে যেমন আছে রেখে দিতে পারো বা কট ইনভার্স জেড করে দিতে পারো। তাহলে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে ট্যান কট ইনভার্স ওয়ান বাই জেড। তাহলে এটাকে ট্যানে আনতে গেলে কি হয়ে যাবে, এটা ওয়ান বাই জেড হয়ে যাবে, আর ট্যান ট্যান ইনভার্স চলে যাবে, একবার আমি লিখে দিলাম, কোনাকুনি গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকাল টু ওয়ান। তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকাল টু কত দেওয়া আছে ওয়ান। এইটা আমরা পেয়ে গেলাম, পুরো হয়ে গেল। আর একটা জিনিস আমাকে কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু কত রুট থ্রি। এইটাকে আমরা কাজে লাগিয়ে আমি প্রমাণ করব এক্স ওয়াই জেড ইজ ইকাল টু এক্স সমান ওয়াই ইজ ইকাল টু জেড। কিভাবে প্রমাণ করবো, এইটাকে তো হোল স্কোয়ার করে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার পুরোটার হোল স্কোয়ার সমান রুট থ্রি তার হোল স্কোয়ার মানে থ্রি। ওকে, এবার মানগুলো বসিয়ে দেবো, তাহলে ক্যালকুলেশন করে দেবো, বা থ্রি হয়েছে থ্রি ইন্টু ওয়ান করো, তাহলেও এইভাবে করতে পারো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার থ্রি, এই ওয়ানের জায়গায় এটা বসিয়ে দিচ্ছি এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার এটাকে সব ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে সব বাঁদিকে নিয়ে চলে আসবে, আনলে এটাকে দেখবে তোমরা এবার করে নেবে, এইটা আসবে দেখবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার, যদি একটা 2 দিয়ে গুণ করি হয়েছে, 2 দিয়ে গুণ করে নেবে, দিয়ে দেখবে এইটা হোল স্কোয়ার লাস্টে আসবে। তাহলে এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ওয়াই সমান জিরো ওয়াই মাইনাস জেড সমান জিরো জেড মাইনাস এক্স সমান জিরো, অতএব এক্স সমান ওয়াই সমান জেড। প্রুফ হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন 2019 ক্র্যাক হয়ে গেল, এইবার আমরা চলেছি 2018, ফটাফট। ওকে, হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা এখন ক্র্যাক করতে চলে এসেছি 2018 সালের 3টে কোশ্চেন। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 মার্কস, এটা 2 মার্কস, এটা 4 মার্কস, টোটাল 7 মার্কস। ওকে, 18 দেখে নাও। আমি শুরু করছি ফার্স্ট অফ অল থেকে। এখান থেকে 1 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকাল টু, যেটা দেখাতে হবে কত 1/1/x স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার। তাহলে ফার্স্ট অফ অল একের অঙ্কটা যদি আমরা করি, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই, এখান থেকে আমরা কি করে বার করবো, এটা সমান থিটা ধরে নেই, লেট সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স সমান থিটা হলে তাহলে সাইন থিটা সমান হচ্ছে এক্স, আর ট্যান ইনভার্স ওয়াই সমান থিটা হলে ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই। তাহলে সাইন থিটা সমান এক্স আর ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই, এখানে শুধু সিম্পল বসিয়ে দাও, তাহলেই আমাদের হয়ে যাবে লেফট হ্যান্ড সাইডে। তাহলে কত হয়ে যাচ্ছে 1/sin স্কয়ার থিটা 1/tan স্কয়ার থিটা, তাহলে হয়ে যাচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। পুরো 2 নাম্বার পেয়ে গেলাম, কেউ রুখতে পারবে না। যাই হোক, তাহলে sin ইনভার্স x ইজ ইকুয়াল টু tan ইনভার্স y হলে 1/1 মাইনাস x 1/x স্কয়ার মাইনাস 1/y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 দেখাতে দিয়েছিল, ওখান থেকে আমরা কি করে নিলাম 1/x স্কয়ার মাইনাস 1/y স্কয়ার ইজ ইকুয়াল টু কি দেখালাম 1 দেখালাম। ওকে, এরপরে আরো একটা অঙ্কে চলে আসছি, সেকেন্ড অঙ্ক, সেটা হচ্ছে বড় কোশ্চেন। এটা তোমাদের উদাহরণ মনে হয় আছে ছায়ার বইয়ের, আমি আবার করিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এটাকে হিংস দিয়ে দেবো না করে দেবো, যেটা নিয়ম দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা করব, এইটাকে ধরে নেব হাফ কস ইনভার্স a বাই বি সমান থিটা ধরে নেব, হাফ কস ইনভার্স ওয়ার a বাই বি সমান থিটা।
তাহলে cos ইনভার্স a বাই b সমান হচ্ছে 2 থিটা, তাহলে cos 2 থিটা সমান হয়ে যাবে a বাই b। তাহলে cos 2 থিটা কত হয়ে যাচ্ছে a বাই b। এটাকে আমরা কাজে লাগাবো। কোথায় কাজে লাগাবো? অঙ্কতে। দেখো কখন প্রদত্ত রাশি, তাহলে কি কি পেয়ে যাচ্ছি, tan পাই বাই 4 প্লাস থিটা, tan পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে কি হয়ে যাচ্ছে, এক্সপ্রেশনটা কি হয়ে যাচ্ছে, tan পাই বাই 4 প্লাস থিটা, tan পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে tan a প্লাস b, tan a মাইনাস b সূত্র পড়বে। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা। কেন? কারণ tan পাই বাই 4 মানে 1, আর এইটা 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে? ওকে, লসাগু করে দিই, 1 মাইনাস tan থিটা 1 প্লাস tan থিটা। তাহলে কি হয়ে যাচ্ছে, 1 প্লাস tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস tan থিটা তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস tan থিটা তার হোল স্কোয়ার কত পেয়ে যাচ্ছি আমরা? এইটাকে উপরটায় ক্যালকুলেশন করলে নিচেটা তো 1 মাইনাস tan স্কোয়ার থিটা হয়ে যাবে, আর উপরটায় ক্যালকুলেশন করলে যতদূর সম্ভব 2 2 কেটে 1 প্লাস tan স্কোয়ার থিটা থাকবে। 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা হয়ে যায় cos 2 থিটা। এটা সূত্র, এটা অ্যাকচুয়ালি cos 2 থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। যাই হোক, তা 2 বাই, এটা উল্টে যাবে, a বাই b ছিল, তাহলে 2 ইন্টু কত হয়ে যাবে, b বাই a, ক্র্যাক হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম অঙ্কটায়? সুন্দর একটা অঙ্ক করলাম, 2018 সালে পড়েছিল tan পাই বাই 4 হাফ cos ইনভার্স, এখান থেকে আমরা করলাম, ওখান থেকে যেটা করে দিলাম cos 2 থিটার মানটা বসিয়ে দিলাম 2 ইন্টু b বাই a। ওকে, আর একটা অঙ্ক আছে এমসিকিউ। এমসিকিউ করার জন্য তোমাদের আর একটা শর্টকাট ট্রিক্স বলে দিই, যেহেতু তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ করতে দেবে, তাহলে এটা শুধু ক্যালকুলেটরে বসিয়ে দেবে। এই ধরনের অঙ্ক দিলে পুরো এক্স্যাক্ট ভ্যালু পেয়ে যাবে, প্রিন্সিপাল ভ্যালু। যাই হোক, যে আমি ক্যালকুলেটর ইউজ ছাড়া করছি, দেখো 3 নম্বর অঙ্কটা, তাহলে tan ইনভার্স মাইনাস রুট 3 এ কোন গ্রুপে আছে? সাইনের গ্রুপে। সাইন ইনভার্স, কোসেক ইনভার্স আর tan ইনভার্স। তাহলে এর মান মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 মধ্যে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, আর tan ইনভার্স রুট 3 এর ভ্যালু কত, 60 ডিগ্রি, মানে মাইনাসটা বাইরে বেরোবে, আর ওটা হয়ে যাবে tan ইনভার্স রুট 3 মানে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস পাই বাই 3। ওকে, ভেরি গুড ভেরি গুড, তো টুকে নিয়েছো? ওকে, আর কিছু প্রবলেম আছে? তাহলে আমি এগোই। 2018 ক্যাক হয়ে গেছে, এরপর আমরা কত সাল করব, বলো বলো? ইয়েস, 2017 ক্র্যাক করতে যাচ্ছি এখন আমরা। এবার আমরা চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ বোর্ডে কাকে ক্র্যাক করতে যাচ্ছি, 2017। এখানে যেটা বলার আমাদের, এক্ষেত্রে দেখো এই অঙ্কটা কিভাবে করব আমি তোমাদের করিয়েছি, ঠিকঠাক করে বলো তো। ফার্স্টের অঙ্কটা 2 মার্কসের আছে, sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস কোসেক স্কয়ার cot ইনভার্স 3। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কিভাবে, অবশ্যই এইচএসএস যে মানে তার মানে ইম্পর্টেন্ট। যাই হোক, কিভাবে এটাকে করবে একটু বলো, তারপর আমি করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক 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 রিপ্লাই দাও। ইয়েস, ঠিক ধরেছো। কি? হ্যাঁ, এইটাকে আলফা ধরে নাও আর এইটাকে বিটা ধরে নাও, দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে আমি 1 নম্বর সলিউশনটা করছি, দেখো। তাহলে tan ইনভার্স 2 সমান আলফা আর cot ইনভার্স 3 সমান বিটা ধরে নাও। তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু 2, cot বিটা ইজ ইকুয়াল টু 3। তাহলে এখন অতএব কি হয়ে গেল, তাহলে sec স্কয়ার আলফা
আর এখানে বিটা, তাহলে কোসেক স্কোয়ার বিটা, তাহলে সেক স্কোয়ার আলফা আর কোসেক স্কোয়ার বিটা। সেক স্কোয়ার আলফা মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, আর কোসেক স্কোয়ার বিটা মানে কি 1 প্লাস কট স্কোয়ার বিটা। তাহলে মানগুলো সিম্পল বসিয়ে দাও, তার স্কোয়ার স্কোয়ার 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 9 কত হয়ে গেল? সুন্দর করে বলে ফেলো, 10 আর 15। ভুল করে দিই তো? নট অ্যাট অল। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর অঙ্ক হচ্ছে। ওকে, তারপরে অঙ্কটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক কুইক, 2 নম্বর। হ্যাঁ, এইটা তো সবাই জানে, সিম্পল ব্যাপার। কিরকম কিরকম? এই তো সলভ এক্স এর ভ্যালু। এটা কি করব? শুধুমাত্র ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র ফেলবে, সবাই জানে, তুমিও জানো, শুধু শুধু আমাকে করতে বলছো। এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইজ ইকাল টু ট্যান ইনভার্স 8/31। ট্যান ইনভার্স চলে যাবে, 1 1 কেটে যাচ্ছে, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকাল টু 8/31। 2x by 1 minus 1 1 2 2 minus x square is equal to 18/31। এর পরের কি নিয়ম? ভেরি গুড। তাহলে একদিকে নিয়ে চলে আসি, 2 2 একটা কেটে যাবে, তাহলে এটা 4, তার মানে কি হয়ে যাবে 4x স্কোয়ার। আমি একবারে স্টেপ জাম দিচ্ছি, 4x স্কোয়ার প্লাস 31x, 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8। এইটা আসবে দেখো, 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 কিসে ভাঙবে? মিডিল টার্ম করে নেবে 32। তখন এখান থেকে দুটো ভ্যালু পাবো x এ, একটা হয়ে যাবে x মাইনাস 8, x প্লাস 8 একটা ফ্যাক্টর পাবো, আর একটা হবে 4x মাইনাস 1, না প্লাস 1, 4x, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কি মান পাবো? একটা x প্লাস 8 হবো, ফ্যাক্টর করলে এটা 4x মাইনাস 8, তাহলে x সমান একটা হচ্ছে মাইনাস 8, আর একটা কি পাবো? আর একটা x সমান 1/4। দুটোই কি অ্যান্সার হবে না একটা অ্যান্সার হবে? কুইক কুইক তাড়াতাড়ি বলো, তোমাদের বারবার বলেছি পরীক্ষার সময় এইচএসে দেখেছো এইখানটার পরেই তুমি ভেবে আসবে আমি পুরো চার নাচতে নাচতে চলে আসবে, কিন্তু ভুল, ফুল মার্কস পাবে না। ওই যে 100 আর 99 এর মধ্যে পার্থক্য। যাই হোক, কি হবে না? এইটা স্যাটিসফাই করবে না, কারণ ইয়া সমীকরণকে কি করে না, সিদ্ধ করে না। জানি না ভিডিওটা দেখা যাচ্ছে কি না, নিচে একদম আছে, ঠিক ধরেছি, দেখা যাচ্ছে না, আমি একটু ভিডিওটাকে একটু নড়িয়ে দিই। হ্যাঁ দেখতে পেয়েছো, আমি আবার ঠিক করে দিলাম, ঠিক আছে এরকম থাক। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, হয়েছে। আর লাস্টেরটা তো তোমরা অবভিয়াস, একটা স্মাইলি অ্যান্সার হবে এটার, তাই তো? কি করে দেখো স্মাইলি অ্যান্সার হচ্ছে কিনা। তাহলে সাইন ইনভার্স কি করবে? কস ইনভার্সকে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এইটা কসে নিয়ে যাবে, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার হয়। সাইন ইনভার্স এক্স মানে একই, সাইন ইনভার্স চলে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার কি চলে এলো 0, স্মাইলি। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের 2000 কত সাল? অবভিয়াসলি 2017 সাল আমাদের ক্র্যাক। এরপর আমরা আর একটা চ্যাপ্টারে চলে আসবো, সেটা কি 2016। তোমাদের কেমন হয়েছে, ভাল লেগেছে কিনা অবশ্যই আমাকে এবার লাইক দেবে, লাইক দিলে আমি বুঝতে পারবো তোমাদের কতটা ভাল লেগেছে। ওকে, আমরা চলে আসি নেক্সট 2000 কত সাল? 2016। 2016তে চলে আসছি আমরা এবার। এখানে এটা এমসিকিউ, এটা 2 নাম্বার, এটা 4 নাম্বার, টোটাল
7 মার্কস। ক্র্যাক করতে যাচ্ছি, দেখো প্রথম অঙ্কটা cos ইনভার্স 1/x cos ইনভার্স 1/y, তাহলে cos ইনভার্সের উল্টো কি sec ইনভার্স x, আর cos ইনভার্স sec ইনভার্স y। sec ইনভার্স x এর ভ্যালুটা দেয়া আছে আমাদের কত, cosec ইনভার্স y, আর sec ইনভার্স y যেমন আছে রেখে দিলাম। তাহলে এটা মানে কি cosec ইনভার্স y প্লাস sec ইনভার্স y কি হয়ে যাবে π/2। ভেরি গুড ভেরি গুড। তাহলে আমাদের কি চলে এলো, তাহলে sec ইনভার্স x sec cosec ইনভার্স y হলে cos ইনভার্স 1/x cos ইনভার্স 1/y এর ভ্যালু কত হবে। এই কারণে এটা আমরা করলাম। তাহলে cos ইনভার্স 1/x হচ্ছে হয়ে যাবে sec ইনভার্স x, cos ইনভার্স 1/y টা হয়ে যাবে sec ইনভার্স y, এই দুটো যোগ করলে হয়ে যাবে π/2। এবার 2 নম্বর অঙ্কে চলে আসছি। 2 নম্বর 2 মার্কস, 1 নাম্বার 1 মার্কস, 2 নাম্বার 2 মার্কস, আর 3এরটা 4 মার্কস। এখানে দেখো 2 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা নজর দিই, 4 যেটা দেওয়া আছে 2 tan ইনভার্স 1/3 tan ইনভার্স 1/7, ভ্যালু বার করতে হয়, ভ্যালু 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 কিভাবে বার করব, কিভাবে বার করব, এইটাকে কাজে লাগাবো। 2 tan ইনভার্স 1/3 কি বলো বলো তাড়াতাড়ি, কুইক কুইক কুইক, কিভাবে করব কিভাবে করব। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে tan ইনভার্স 2x/1 মাইনাস x স্কয়ার, আর এটা যেমন আছে রেখে দিলাম। এটা কত লিখেছি রে, ব্যাঙাচির মতো 7। তাহলে কি এসে গেল আমাদের 2 tan ইনভার্স 1/3, এটা আমার এরকম চলে এলো 4। এটা ক্যালকুলেশন করো, tan ইনভার্স কত হচ্ছে 2/3, আর নিচে কত হয়ে যাচ্ছে 1/1/1 কত হয়ে যাচ্ছে, এটা তাড়াতাড়ি কুইক কুইক কুইক, একের নয় মানে 8/3 নাকি, প্লাস tan ইনভার্স 1/7, দেখো দেখো তাড়াতাড়ি দেখো কত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কুইক কুইক তাড়াতাড়ি করো। তাহলে tan ইনভার্স 2/3 tan ইনভার্স 8/3 প্লাস tan ইনভার্স 1/7 কত হয়ে গেল, তাহলে এটা কত হবে 3 3 কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে 1/4 নাকি 1/4, এটা কত হয়ে যাবে tan ইনভার্স 1/4 নাকি tan ইনভার্স 1/7, ঠিক করেছি, tan ইনভার্স 1/4 tan ইনভার্স 1/4, ভুল করেছি না ঠিক করেছি, এটা 9 তো 8/9 9 9 দেখেছো, এটা তো আমার 3/4 হবে। আর একবার এটাকে সূত্র ফেলে দেবে, আমি আর করছি না, দিয়ে ক্যালকুলেশন করে 1 আসবে, তাহলে 4 ইন্টু tan ইনভার্স 1 মানে π/4। ভেরি গুড ভেরি গুড। তাহলে আমাদের কত চলে এলো 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেনটার দিকে যদি তাকাই, তার মানে আমার কি আসছে, আমরা কি বললাম 2 tan ইনভার্স x এর সূত্র ফেললাম, 2 tan ইনভার্স x এর আমার সূত্র ফেললেই আমার অঙ্কটা হয়ে যাচ্ছিল। এই অঙ্কটা ভালো করে দেখো 2 tan ইনভার্স, তারপর আরেকবার সূত্র ফেলে দেবো, এখান থেকে ডাইরেক্ট কিন্তু লিখবে না, এখানে দুটো লাইন আছে, সেটাকে আমি একবার করেছি। 3 নম্বর অঙ্কটা ভালো করে দেখবে, যে পদ্ধতিতে বলবো উদাহরণে করে দেওয়া আছে, অন্য পদ্ধতি যদি অ্যাপ্লাই করতে যাও তো মাথাটা বিশাল গরমও হবে আর অঙ্কটাও হবে না। ছায়া, ছায়াতে উদাহরণ 24, এইখানে সাইন ইনভার্স দিয়ে একটা বইয়ে এক্সারসাইজে আমি অঙ্ক করেছি, সেটা আলাদা অঙ্ক, এইটা আলাদা অঙ্ক। এই প্রুফটা দেখে তোমাকে দেখতে হবে, বারবার বলেছি প্রুফ দেখে দেখবে, কিন্তু বারবার বলে দেওয়া উদাহরণ 24 যেটা আছে সেটা এই যেভাবে করে দেওয়া আছে ওইভাবেই চেষ্টা করবে, অন্য পদ্ধতিতে করতে গেলে বিশাল বড় হবে। আর সালের যেটা আছে মানে আর একটা যেটা আমি এক্সারসাইজ যে করেছি সেটা প্রুফটা অন্য আছে, সেটাকেও তোমরা অন্যভাবে দেখবে, খুব ভালোভাবে দেখবে। ওকে, যাই হোক আমরা চলে আসছি এবার 2016, তার মানে আমরা ক্র্যাক হয়ে গেল, 2015-তে চলে আসবো। 2015 ক্যাক করতে চলেছি। 2015 ক্যাক করার পর আমি আরও 3টে ইয়ার করাবো, 3টে ইয়ার মানে কিন্তু 12 অবধি নয়, 15 সাল অবধি যেহেতু নতুন কোশ্চেন প্যাটার্ন ছিল, তারপর আমি 3টে সংসদ নমুনা প্রশ্ন সেট 1 সেট 2 সেট 3 করাবো, কারণ সংসদের নমুনা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই কারণে ওই 3টে সেট আমরা এখন করব। 2015 সালটাকে ক্র্যাক করার পর সংসদ নমুনা প্রশ্ন 3টে সেট আছে, সেটাকে ক্র্যাক করে আজকের ভিডিওটা আমরা আজকে শেষ করব। যাই হোক এখন অনেক টাইম বাকি, আমরা চলে যাচ্ছি এক এক করে। ফার্স্ট যে অঙ্কটা নিয়েছি 2015 সালে, প্রথম অঙ্কটা 1 মার্কস, এটা 2 মার্কস, আর 3টা
4 মার্কস। একই রকম ভাবে বলো কিভাবে করব। ভেরি গুড, ভেরি গুড, তাড়াতাড়ি বলো, এটা তো তোমরা বুঝতেই পারছো। বলো বলো তাড়াতাড়ি, কত অ্যান্সার হবে? হ্যাঁ ঠিকই বলেছো, কত অ্যান্সার? ঠিক π/2 বা 90 ডিগ্রি। কি করে হলো, কি করে হলো বলো তাড়াতাড়ি। তাহলে এটা π/2 কি করে এলো? এনি কেস, এনি কেউ বলতে পারবে? হ্যাঁ বলো বলো, ঠিকই বলছো, হ্যাঁ ঠিকই, ক্যালকুলেটারে বসালে হয়ে যাবে। হ্যাঁ ক্যালকুলেটারে বসাও, হয়েছে দেখো π/2 দেবে, কে যেন বললো, হ্যাঁ π/2। আদারওয়াইজ আমি যদি π/2 যদি ক্যালকুলেটার উইদাউট ক্যালকুলেটার বলতে পারি, কিভাবে করব? উইদাউট ক্যালকুলেটার কিভাবে করবো এটাকে? কুইক কুইক, ভেরি গুড। তাহলে তোমরা এখানে মান বসিয়ে দেবো। দেখো সাইন ইনভার্সের জন্য আমরা শুধুমাত্র এটাকে আমরা করব যেটা, এটা একবারে কেন, এটা কি আমরা কি জানি, সাইন ইনভার্স এক্স প্লাস কি মুরগি করা অঙ্ক দিয়েছে দেখো, π/2 জানি, তাই না? পুরো মুরগি হয়ে যাবে। দেখো অঙ্কটা দেখে কি না কি মনে হচ্ছে, আদারওয়াইজ কিছুই নেই। এখানে এক্স হচ্ছে কত, -3/√2। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কত হয়ে যাবে, π/2। দেখো সিম্পল। তোমরা কি ভাবছিলে, দেখেছো ক্যালকুলেটর ইউজ করলে, এই করলে তাই করলে, এমনিতেই আমার হয়ে গেল। যাই হোক, এটা এমসিকিউ হয়ে গেছে। 2 নম্বরে চলে যায়। 2 নম্বরেরটা ভেরি গুড, চেষ্টা করো, আমিও চেষ্টা করি, তোমরা চেষ্টা করো। 2 সাইন ইনভার্স কত আছে, 2 কত আছে সাইন ইনভার্স, হাফ। 2 কস সাইন ইনভার্স হাফকে কত হয়ে যাবে, সাইন ইনভার্স হাফের মান কত, এইভাবে করো, এইভাবে সাইন ইনভার্স হাফ কত ডিগ্রি, সাইন 30 নাকি, হাফ কতর মান 30, সাইন 30 মানে হচ্ছে হাফ, সাইন 30 মানে হচ্ছে হাফ, তার মানে π/6 হয়ে যাবে, সাইন ইনভার্স হাফ মানে π/6। তাহলে ট্যান ইনভার্স কত হয়ে যাচ্ছে, কেটে গেল π/3, 2 cos π/3 কত, π/3 মানে কত, 60 বাবা, হাফ, এটাও হাফ, cos 60 এর মান, হ্যাঁ হাফ তো কি, হ্যাঁ তাহলে এটা হাফ ছিল, তার মানে কত হয়ে যাচ্ছে আমার, ফটাফট বলে ফেলো। ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে π/4। ওকে, আর এই অঙ্কটা কিভাবে করবে, 3 নম্বর, একই ব্যাপার, সূত্র ফেলে দেবে, ট্যান ইনভার্স y/ এটা xy প্লাস 1। কিভাবে করবো আমি এই অঙ্কটাকে, অবভিয়াসলি সূত্র ফেলে দাও। তাহলে ট্যান ইনভার্স 1/x x plus y by 1 minus xy, tan inverse x plus y by 1 minus কত xy। এটাকে ক্যালকুলেশন করবে, আমি আর করছি না, তোমরা এটাকে উপরটাকে লসাগু করবে, নিচেটাকে লসাগু করবে, ডট ডট দিয়ে দিলাম, দেখবে আসবে tan ইনভার্স 1/x আসবে, একটু বড় হবে, আমার করানোও আছে, এটা হয়ে যাবে cot ইনভার্স x। ওটাই আমার রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে দিচ্ছে। তাহলে আমরা 2015 ক্র্যাক করলাম, এরপর আমরা ক্র্যাক করবো সেটাতে সংসদ নমুনা প্রশ্ন, 3টে ইয়ার আছে, 3টে সেট আছে, সেই 3টে সেটকে আমরা এখন যাচ্ছি পরপর, একই 3টে করে কোশ্চেন পাবো, 3টে সেটে টোটাল 9টা কোশ্চেন, একটা 1 নাম্বার, একটা 2 নাম্বার, একটা 4 নাম্বার। ওকে, চলে যাই আমরা। এবারে আমরা সেট 1 এ নমুনা, সংসদ নমুনাকে ক্র্যাক করতে, যে সেট 1, এখানে 3টে সেট আছে, সেট 1, সেট 2, সেট 3। ফার্স্ট অঙ্কটা 2 নাম্বার, পরেরটা 4 নাম্বার, তারপরেরটা হচ্ছে 1 নাম্বার। কিভাবে করছি দেখো, 2 নাম্বারটাকে তো তোমরা নিশ্চয়ই জানো, আমি এর আগেও করেছি, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। কি সূত্র ফেলবো, এটা তো 1, tan ইনভার্স 1 মানে π/4। এইটা কিন্তু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা ফেলা যাবে না। কেন, কারণ কি, 2 আর 3 গুণ করে 6, একের থেকে বেশি, তাহলে এই সূত্রটা ফেলা যাবে না, তার মানে এটাকে কটে করে নেব, cot ইনভার্স হাফ প্লাস cot ইনভার্স 1/3 দিয়ে করে নেবে, কটের সূত্র ফেলে দেবে,
দিয়ে ডট 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 করে নিতে পারবে, আশা করি আমি করছি না। ওকে, তা 2 নম্বরটা আমি কিভাবে করছি দেখো। তাহলে কট এই ট্যান ইনভার্স সলভ করতে দিয়েছে 3 ট্যান ইনভার্স 1/2 প্লাস রুট 3 মাইনাস ট্যান ইনভার্স 1/x ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/3। এই অঙ্কটা আমি করিয়েছি, তাই না? এইটাকে যেটা প্রুভ করবে, এইটা সমান আমরা দেখাবো ট্যান 15 ডিগ্রি, অর্থাৎ মানে এটা 15 ডিগ্রি হবে, মানে হচ্ছে পাই বাই কত 12 15 tan ইনভার্স 1/x ইজ ইকুয়াল টু tan ইনভার্স। কিন্তু একটা কথা তোমাদের বলে দিই, এইটা কিন্তু পরীক্ষায় যখন করবে অবশ্যই এর ভ্যালুটা এইটা যে হচ্ছে সেটা দেখাতে হবে। আমি দেখাচ্ছি, আগে অঙ্কটা করে নিই, তারপর আমি বলে দিচ্ছি কিভাবে করব। যাই হোক, আমি বলছি একটুখানি ওয়েট করো। তা 3 এটা π/4 হয়ে যাবে, তাহলে π/4 মাইনাস ট্যান ইনভার্স 6, এটা ট্যান ইনভার্স 1/3, ট্যান ইনভার্স 1/3। তাহলে ট্যান ইন π/4 মাইনাস ট্যান ইনভার্স x ইজ ইকুয়াল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আজকে করাচ্ছি, প্রতিটা, কারণ প্রত্যেকটা ইয়ারে অঙ্ক আমি আজকে যে কটা অঙ্ক করেছি একটাকে তুমি বাদ দিতে পারবে না। ওকে, তাহলে আমরা এখানে কি চলে এলাম, π/4 মাইনাস ট্যান ইনভার্স x ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/3। তাহলে এই π/4টাকে এদিকে নিয়ে যাই, π/4 মানে ট্যান ইনভার্স 1, আর ট্যান ইনভার্স 1/3টাকে নিয়ে আসি, আর ট্যান ইনভার্স 1/x। এটা সূত্র ফেলে দিই, 1 মাইনাস 1/3 1 প্লাস 1/3 সমান ট্যান ইনভার্স 1/tan ইনভার্স x। তাহলে কি হয়ে গেল, ট্যান ইনভার্স কিভাবে করব, এটা ক্যালকুলেশন করলে কত হয়েছে 2/3 আর নিচে হচ্ছে 4/3 সমান ট্যান ইনভার্স x। 3 3 কাটলো, তাহলে ট্যান ইনভার্স হাফ সমান ট্যান ইনভার্স x, তাহলে x ইজ ইকুয়াল টু হাফ। কোনো ক্যালকুলেশন গন্ডগোল থাকলে বলে নেবে। এইটা হয়ে গেল আমার 4 মার্কস। কিন্তু এইখানে যেটা করতে হবে, এই অঙ্কটা করার জন্য একটা কথা বলে দিই, এইটা আগে প্রুফ করে নেবে, এটা দেখাবে ট্যান 15 ডিগ্রির মান বার করে দেখাতে হবে। ডাইরেক্ট বসালে আমাদের হবে না। কি হবে না? ডাইরেক্ট বসালে হবে না। কিভাবে বার করব, ট্যান 15 ডিগ্রির মান 45 মাইনাস 30 করে নেবে। তা tan 45 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 45 ইন্টু tan 30 ক্যালকুলেশন করবে, দেখবে চলে আসবে 1 মাইনাস 1/√3 বাই 1 প্লাস 1/√3। ক্যালকুলেশন করলে হচ্ছে √3 মাইনাস 1/√3 প্লাস 1। করণীয়রসন করব, যেহেতু নিচে আছে তাহলে নিচে করে নিই, √3 প্লাস 1 বাই √3 প্লাস 1 তার হোল স্কোয়ার। 3 মাইনাস 1 3 2√3 প্লাস 1 ক্যালকুলেশন করে 2 প্লাস √3। ট্যান 15 ডিগ্রির মান কত হয়ে গেল, 1/2 প্লাস √3। এইটা অবশ্যই দেখাতে হবে। ওকে, সেট 1। আর একটা আছে 2 নাম্বার। এই 2 নাম্বার অঙ্কটা কিভাবে করব টোটাল। তারপরে আমি এই অঙ্কটা সমাধান কি করলাম, এটা শুধু মান বসালাম, tan এর সূত্র ফেললাম, x এর ভ্যালু বার করে দিলাম। কিন্তু অঙ্কটা যেহেতু 4 মার্কসে আছে, এই tan 15 ডিগ্রি ভ্যালুটা বার করে দেখাতে হবে, আদারওয়াইজ ফুল মার্কস হবে না। তার মানে অর্ধেকটা কাটা হবে, আঘাত করা হবে, মানে মরবে না কিন্তু কিল হবে না কোনো মতেই। ওকে, তাহলে আমরা চলে আসি পরেরটায়, টু ট্যান ইনভার্স 1/5 মাইনাস π/4। এইটা কি করে করবে, কিছুই তো নেই, ট্যান ইনভার্স 1/5। এটা কিভাবে করব, টু ট্যান ইনভার্স x এর সূত্র ফেলে দাও যদি তোমার প্রবলেম হয়,
টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর পাই বাই 4 এর জায়গায় আমরা 1 বসাতে হবে। পাই বাই 4 এর জায়গায় 1 বসাতে হবে। পাই বাই 4 এর জায়গায় আমরা কত বসাবো? 1। তাহলে কি এসে গেল? ট্যান ইনভার্স 2/5 আর হচ্ছে 24 বাই মাইনাস ট্যান ইনভার্স 1 করে নেবে, আমি আর করছি না। তাহলে ট্যান ইনভার্স 5/12 5/12 মাইনাস ট্যান ইনভার্স 1। আর ক্যালকুলেশনটা একবার সূত্র ফেলে নেবে। ট্যান ইনভার্স 5/12 মাইনাস 1 বাই 1 প্লাস 5/12 ইন্টু 1 করে ফেলবে। ওকে, তাহলে আমরা কি করলাম? কিছুই করিনি, শুধুমাত্র ওই মানগুলোকে কি করব আমরা এবার বার করে নেবো। কি টু ট্যান ইনভার্স 1/5 মাইনাস পাই/4 ওটাকে আমরা সূত্রে ভেঙে নিলাম, দিয়ে ওইভাবে আমরা করে ফেললাম। ওকে, যে মানগুলো বসাবে যেটা অ্যান্সার আসবে। তাহলে সেট 1কে আমরা ক্র্যাক করে ফেললাম, আর আমার দুটো সেট শুধু বাকি আছে, সেট 2 আর সেট 3। চলে আসি।